অ্যামাজন জঙ্গল এটি পৃথিবীর সবথেকে গভীর একটি জঙ্গল। এই জঙ্গলটি এতটাই গভীর যে যদি আপনাকে এই জঙ্গলের মাঝ বরাবর ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার এখান থেকে বার হতে 472 দিন সময় লাগবে। আর এই 472 দিনের যাত্রায় আপনার সঙ্গে দেখা হবে অনেক ছোট বড় প্রাণীর, যে প্রাণীগুলি ছোট বড় কোনো কিছু ম্যাটার করে না। অর্থাৎ একটি ছোট্ট পিঁমড়িও একটি গোটা হাতিকে মেরে ফেলতে পারে। এদের সবার একটাই উদ্দেশ্য, নিজেকে রক্ষা করা ও জঙ্গলের ভেতরে যারা তাদের ক্ষতি করতে আসবে তাদের আঘাত করা। এখানকার একটি ছোট্ট পোকামাকড়ও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই জঙ্গল আমাদের পৃথিবীর এমন একটি জঙ্গল যেটি 55 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। এর আয়তন যদি অনুমান করা হয় তাহলে এই জঙ্গলের ভেতরে বাংলাদেশের মতন 37টি দেশ, ভারতের মতন 2টি দেশ আর দুবাইয়ের মতন 157টি দেশ সহজে এঁটে যাবে। মোট 8টি দেশের সীমা এই জঙ্গলের ভেতরে পড়ে, যেগুলি হলো আমেরিকা, কলম্বিয়া, ব্রাজিল, পেরু, বলিভিয়া, গুয়ানা। আরেকটি কথা আপনি জেনে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে যতজন প্রাণী নিঃশ্বাস নিচ্ছে তার 20% অক্সিজেন অ্যামাজন থেকে আসে। এই জঙ্গলের ভেতরে 40,000 রকমের প্রজাতির গাছপালা রয়েছে। এই জঙ্গলের ভেতরে প্রকৃতি হলো একমাত্র রাজা। এখানে যা কিছু ঘটে তার সবকিছুই প্রকৃতির নিয়মে ঘটে। আজকে আমরা আমাদের ভিডিওতে অ্যামাজন জঙ্গল সম্বন্ধে এমন রহস্যময় ঘটনা বলতে চলেছি যা আপনি এর আগে কখনো শোনেননি। আমরা আজকে আমাদের ভিডিওতে জানাতে চলেছি অ্যামাজন জঙ্গলের ভেতরে কত হাজার প্রজাতির প্রাণীর বসবাস আর তারা কিভাবে এই জঙ্গলের ভেতরে তাদের ঘাঁটি তৈরি করেছে। অ্যামাজন জঙ্গলের আয়তন 55 লাখ স্কোয়ার কিলোমিটার হলেও আপনি যদি এর সীমানা দিয়ে হেঁটে যান তাহলে আপনাকে 9500 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এই অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্টও বলা হয়, কারণ বছরে এমন একটিও সপ্তাহ নয় যে সপ্তাহে এখানে বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গলে এতটাই ঘন যে যদি জঙ্গলের ওপর বৃষ্টি পড়ে তাহলে সেই বৃষ্টি মাটিতে পৌঁছাতে অনুমানিক 10 মিনিট সময় লেগে যাবে। আর এই জঙ্গলের কারণে অ্যামাজনে কখন যে দিন কখন যে রাত তা বোঝা মুশকিল। এই জঙ্গলের আবহাওয়া এরকম হওয়ার ফলে এই জঙ্গলে এমন কিছু জন্তু জানোয়ার পাওয়া যায় যেগুলি আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। এখানে 22,000 প্রজাতির মাছ, 13,000 প্রজাতির পাখি, 270 প্রজাতির মেমাস এবং 380 রকম প্রজাতির অদ্ভুত ছোট প্রাণী দেখা যায়। যদি এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলি তাহলে এখানে 25 লক্ষেরও বেশি ভিন্ন ভিন্ন বিষাক্ত পোকামাকড় রয়েছে। অ্যামাজন বাইরে থেকে যতটা সুন্দর এর ভেতরটা ততটাই ভয়ঙ্কর। এই জঙ্গলের ভেতর যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এর মধ্যে যেসব ছোট বড় প্রাণীর বসবাস সেগুলি আপনার ধারণার থেকেও ভয়ঙ্কর। যদি কোনো মানুষ কোনোভাবে এই জঙ্গলের ভেতরে প্রবেশ করে তাহলে প্রথমে জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার। গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সবথেকে লম্বা ও বিষাক্ত সাপের প্রজাতি। এটি সাধারণত 33 ফুট লম্বা ও 250 কেজি ওজনের হয়ে থাকে এবং এই সাপের সবথেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকে বড় একটি প্রাণীকে আস্ত গিলে খেতে পারে। অ্যামাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখনও পর্যন্ত কেউ জানতে পারেনি। এছাড়া এই জঙ্গলে অ্যানাকোন্ডার সাথে সাথে পাইথনের মতন আরও বিষধর সাপের প্রজাতি রয়েছে। আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন। যদি এই পিঁপড়েটি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি নিজেও জানেন এর যন্ত্রণা কতখানি। অ্যামাজন জঙ্গলে এর থেকেও বিষাক্ত পিঁপড়ে পাওয়া যায়, যেমন বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়ে অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়, যাদের কামড় আপনি একদমই সহ্য করতে পারবেন না। পিঁপড়েটি ছোট হলেও সে তার শরীরের মধ্যে অনেক পরিমাণে বিষ লুকিয়ে রাখে। এই পিঁপড়েটিকে পৃথিবীর সবথেকে বড় পিঁপড়েও বলা হয়, যা 4 সেন্টিমিটার লম্বা। এই পিঁপড়ে যদি কোনো কারণবশত একটি মানুষকে কামড় দেয় তাহলে সেই ক্ষেত্রে মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করতে থাকে এবং অনেক ক্ষেত্রে মানুষটি মারা যেতে পারে। এই পিঁপড়েটাকে বুলেট অ্যান্ট এই কারণে বলা হয় কারণ আজ পর্যন্ত যতগুলো মানুষকে এই পিঁপড়েটা কামড়েছে তারা এই পিঁপড়ের কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে। এই পিঁপড়েটার কামড় খেলে মনে হয় যেন ক্ষতস্থানে একটি বন্দুকের গুলি লেগেছে। 11 মাইল লম্বা এই জঙ্গলের মধ্যে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী, যার দৈর্ঘ্য 6840 কিলোমিটার। অ্যামাজন জঙ্গলে সারা বছর ধরে যা বৃষ্টি হয় সেই সব জল নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মিশে। 329 ফিট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর হাজার হাজার রকমের কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যা খুশি তাই করতে পারে। আপনি জানলে অবাক হবেন যে অ্যামাজন নদীতে 1 সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার জল প্রবাহিত হয়। এই জলের পরিমাণ এতটাই বেশি যে পৃথিবীর সবথেকে বড় সুইমিং পুল সিটি স্টারকে অ্যামাজন থেকে প্রবাহিত জলধারা 1 সেকেন্ডে পূরণ করতে পারে। অ্যামাজন থেকে যতটা জল প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে এই জলের পরিমাণ আপনি পৃথিবীর আরও 40টি নদীর জলের সাথে তুলনা করতে পারেন। অ্যামাজন নদীতে মনুষ্য জগতের অনুপস্থিতির কারণে এখানে অদ্ভুত প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়, যাদের মধ্যে বিশেষ একটি প্রাণী হলো পিঙ্ক ডলফিন। অনুমানিক 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের এই ডলফিনগুলি অন্যান্য ডলফিনের থেকে একদম আলাদা। এদের বুদ্ধি অন্যান্য ডলফিনের থেকে অনেক বেশি। এই সমস্ত ডলফিন মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে। বিশেষজ্ঞরা বলে থাকে যে সাধারণত অ্যামাজন নদীর এই প্রাণীগুলি মানুষের ওপর আক্রমণ করে থাকে। বিজ্ঞান এবং বিশেষজ্ঞদের কাছে এমন অনেক প্রমাণ রয়েছে। বিগত 18 বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ বাস করে যাদের ইলেকট্রিক ইল বলা হয়। অদ্ভুতভাবে এই মাছগুলির একটি বিশেষ গুণ রয়েছে, এই মাছগুলি শিকারীদের ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে। এদের কাছে 860 ভোল্ট পরিমাণে ঝটকা দেওয়ার মতন ক্ষমতা থাকে। অ্যামাজন নদীতে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে এই ইলেকট্রিক ফিশগুলি মানুষকে হাই ভোল্টেজ শক দিয়ে মেরে ফেলেছে। শুধু মানুষ নয়, এরা অন্যান্য মাছের উপরও হামলা করে থাকে।
এরা নিজেদের শরীর দিয়ে একসঙ্গে 10 জনেরও বেশি প্রাণীদের উপর হামলা করতে পারে। এদের একটি ইলেকট্রিক ঝটকা এক নিমেষে একটি প্রাণীকে মেরে ফেলার জন্য যথেষ্ট। মার্টিন স্টিল নামের একজন ম্যারাথন সুইমার এই গোটা অ্যামাজন নদী সাঁতরে পার করেছিলেন। সেই ভয়ঙ্কর অ্যামাজন নদী যেখানে হাজার হাজার পরিমাণের ভয়ঙ্কর কুমির, ইলেকট্রিক ইল এবং ভয়ঙ্কর সাপের বসবাস। কিন্তু মার্টিন কিভাবে এই ভয়ঙ্কর নদীকে পার করেছিলেন, কিভাবে রেকর্ড তৈরি করেছিলেন, তাও মাত্র 66 দিনের মধ্যে। 2007 সালে তিনি সবচেয়ে ভয়ঙ্কর রেকর্ড তৈরি করতে এই ভয়ঙ্কর নদী অ্যামাজনকে বেছে নিয়েছিলেন। একটি গোটা দিনের মধ্যে তিনি 10 ঘন্টা অ্যামাজনে সুইমিং করতেন, আবার তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার 10 ঘন্টা সুইমিং করতেন। তাই তাদের একটি দল কিনারার পাশে মাংসের টুকরো ছড়িয়ে দিত, যাতে তারা এইদিকে আকৃষ্ট হয়ে মাংসের টুকরো খেতে আসে। এই অ্যামাজন জঙ্গল জুড়ে প্রায় 600 জনগোষ্ঠীর বসবাস। এই মানুষগুলো অ্যামাজন জঙ্গল থেকে শিকার করেন এবং এভাবে তারা জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমন কিছু গোষ্ঠীর মানুষ আছে যারা আজ পর্যন্ত সভ্য জগতের মানুষের সাথে কোনোদিন পরিচয় করেনি। তো দর্শক, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।